হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ইংরাজি গ্রামারের আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। আমরা জানি আর্টিকেলকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট, ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দি বা দা এবং ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান। এবার দা কখন ব্যবহার করা হয়? যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় তখন দা ব্যবহার করা হয়। আবার কোনো বিশ্বব্রহ্মাণ্ডে বা কোনো একটা জিনিস যেটা বিখ্যাত, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। এবং ইনডেফিনাইট আর্টিকেল এ বা অ্যান বেশিরভাগ ক্ষেত্রে ভাওয়েলের আগে আমরা অ্যান ব্যবহার করি এবং বেশিরভাগ ক্ষেত্রে কনসোনেন্টের আগে আমরা এ ব্যবহার করি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ইংরাজি গ্রামারের আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। আমরা জানি আর্টিকেলকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট, ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দি বা দা এবং ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান। এবার দা কখন ব্যবহার করা হয়? যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় তখন দা ব্যবহার করা হয়। আবার কোনো বিশ্বব্রহ্মাণ্ডে বা কোনো একটা জিনিস যেটা বিখ্যাত, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। এবং ইনডেফিনাইট আর্টিকেল এ বা অ্যান বেশিরভাগ ক্ষেত্রে ভাওয়েলের আগে আমরা অ্যান ব্যবহার করি এবং বেশিরভাগ ক্ষেত্রে কনসোনেন্টের আগে আমরা এ ব্যবহার করি।